হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনহা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপলোড করব আর অনেকটাই মজা লাগছে। এছাড়াও আজকে আমি সকাল থেকেই অনেকটাই এক্সাইটেড, কারণ আজকে আমি যাব হচ্ছে গিয়ে খুব ফেমাস একটা জায়গা ত্রিপুরার মধ্যে, সেটা হচ্ছে গিয়ে সাইকা ওয়াটারফল। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই ওয়াটারফলটা দেখতে যাব, কিন্তু আর হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি সাইকা ওয়াটারফল দেখতে। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আমাদের, রাত্রেবেলা আমরা প্ল্যানিং করেছি আর সকালবেলায় বেরিয়ে পড়ব। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে বলা যায় না, প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমরা একদম পৌঁছে যাব সাইকা ওয়াটারফলে। তো সকালবেলা উঠে অল্প খাওয়া দাওয়া করেছি আমরা, খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছি। তো একদম সিম্পলভাবে রেডি হব, একটু টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে হালকা মেকআপ করবো, একটু করেই রেডি হয়ে যাব। আর তোমরা কি কেউ গেছো সাইকা ওয়াটারফল দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি ভাবলাম কিছু মেকআপ করবোই না, কারণ অনেকটা পরিমাণে গরম ছিল আর ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় 2 সপ্তাহ পর আমি আপলোড করছি ভিডিওটা, একটু প্রবলেমের জন্য আর হয়ে ওঠেনি। আর আমি এমন কিছু নিয়েও যাইনি, তো কি আর করবো, একদম সিম্পল মেকআপই ঠিক আছে। এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে আরও ভূত হয়ে যাব, ওই জন্য চুলটা বেঁধে ফেলবো। আর ওইখানে যাবার পর যখন পিক তুলবো তখন আবার চুলটা ছেড়ে পিক উঠবো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমি, মা, পাপা আর পাশের বাড়িতে আন্টি আর আঙ্কেল। আমরা আজকে 5 জন মিলেই যাব হচ্ছে গিয়ে সাইকা ওয়াটারফল দেখতে। প্রায় 9টার সময় আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের গাড়ি ঠিক 9টার সময় চলে আসবে। এর জন্য আমরা 9টার আগেই একদম রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে এখন চলে যাব বাইরে। আর এখানে দেখো পাপা রেডি, মাও রেডি। পাপা আর মা একদম সেম ড্রেসিং করেছে, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে। আর আমি ভাবলাম যেহেতু ফটোশ্যুট করবোই কয়েকটা, তাহলে একটা লং ড্রেস পরে যাই, এই ড্রেসটা পরে কয়েকটা ফটো উঠবো, এর জন্য আমি এই ড্রেসটা পরলাম। তো এরপর ঠিক 9টা 10 থেকে 15-র মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা যখন বেরিয়েছি তখন জানতাম না যে রাস্তার অবস্থাটা এতটা পরিমাণে খারাপ হবে। যদি জানতাম অবশ্যই আজকে যেতাম না, কয়েকদিন পরেই যেতাম। আমরা প্রায় এই রাস্তা থেকে আসা যাওয়া করি। আমাদের এখান থেকে ধলাই ডিস্ট্রিক্ট মানে কমলপুর আমবাসা যেতে এই রাস্তাটাই সবসময় গাড়ি আসা যাওয়া করে, একটা শর্ট রাস্তা এই রাস্তাটা। তো যাই হোক, তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন। আর এদিকে অনেকটাই রাস্তার কাজ চলছিল। তো কাজ চললেও রাস্তা এত পরিমাণ খারাপ নয়, ভালো রাস্তার ব্যবস্থা আছে। কিন্তু আজকে যাওয়ার পর যা দেখলাম, মাই গড! এখান থেকে তোমরা দেখো কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে গিয়ে লংতরাই পাহাড়, আর ঝর্ণাটাও কিন্তু লংতরাই পাহাড়ের মধ্যেই আছে। আর আমরা এখন লংতরাই পাহাড়ের উপর দিকেই যাচ্ছি। আর এটাও কিন্তু রাস্তা বানানো হচ্ছে নতুন করে, এর জন্য এমন অবস্থা। আর এখানে দেখো ফ্রিতে পাউডার পাওয়া যাচ্ছে, মানে একদম সাদা হয়ে যাবে তোমরা। নিচে একটা রাস্তা আছে, যে রাস্তাটা ভালো, কিন্তু এই রাস্তাটা নাকি কয়েকদিনের জন্য বন্ধ করে দিয়েছে। এর জন্য আমাদেরকে এই মাটির রাস্তা থেকে উপরে উঠে যেতে হবে, কিছু আর করার নেই। তো দেখো একদম টিলা একটা রাস্তা, আর ওই নিচে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিকেই কিন্তু গাড়ি আসা যাওয়া করে। ওই রাস্তাতে একটু প্রবলেম হওয়ার কারণে সামনে রাস্তাটা ব্লক করে দিয়েছে। তো আর কোনো উপায় নেই, আমাদেরকে এই রাস্তা দিকেই যেতে হবে। তো একদম টিলা পর্যন্ত তো আমরা গাড়ি নিয়ে উঠতে পারবো না। তো একটু সামনে যাবার পর পাপা আর আঙ্কেল, তোমরা রাস্তাটা দেখো শুধু কি অবস্থা রাস্তাটা, আর সাইড দিকে কোনো প্রোটেকশনও নেই। যদি একবার পড়তে পারো তাহলে একদম উপরে। তো যাই হোক, তো এখানে পাপা আর আঙ্কেল এখানে হেঁটেই যাবে, কারণ গাড়িটা এভাবে টিলার মধ্যে উঠানো ঠিক মানে সম্ভব হচ্ছিল না। আর এটার পরে আরেকটা টিলা আছে, তো অনেকটাই টিলা, বুঝতেই পারছো একদম পাহাড়ি একটা এলাকা। আর উপর থেকে তোমাদেরকে আমি যতটা সম্ভব ভিউটা দেখাচ্ছি। তো আমরাও আর বেশি একটা উঠতে পারিনি, আমাদেরকেও নেমে যেতে হয়েছে, কারণ একদম খাড়া একটা টিলা, এর জন্য আর গাড়িটা উঠানো যায়নি। তো এর জন্য এই রাস্তাটা আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর এখান থেকে তোমাদেরকে আমি রাস্তাটাও দেখাচ্ছি।
তো যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, ভালোই লেগেছে। আর এখানে অনেকগুলি গাড়ি আটকেও গেছিলো, যাচ্ছিল না। তো এখানে অনেক মানুষও ছিল আর অনেক কাজও হচ্ছিল। তো এভাবে দেখতে দেখতেই আমরা চলে এসেছি। আর এখানে তোমরা দেখো একদম টিলার উপরে অনেক ঘর আছে। আর এখানে দেখছিলাম সবাই জল নিয়ে উপরে যাচ্ছে আসছে, মানে কি আর বলবো। তো যাই হোক, এখানে কিন্তু লেখাও ছিল যাতে আমরা গাড়িটা আস্তে চালাই আর সাবধানে চালাই। আর এখন আমাদের খারাপ রাস্তাটা শেষ হয়ে গেছে, রাস্তা বানানো প্রায় কমপ্লিট, একটু জায়গায় রয়ে গেছিলো। তো এখানে দেখো ফাইনালি আমরা ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকেও গেছি। আর এই ওয়াটারফলটা কিন্তু ধলাই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো ধলাই ডিস্ট্রিক্ট আসার পর এখানে একদম সাইনবোর্ড দেওয়া হয়েছিল। এখানে দেখো লেখা আছে ওয়ে টু তুইসুই ওয়াটারফল। এখানে রাস্তা পুরা মানে বোট দিয়ে এভাবে করে, মানে রাস্তা পুরা কোন দিক থেকে কোন দিকে যেতে হবে পুরোটাই দেওয়া ছিল। আর এটা একদম একটা গ্রামের এরিয়া, অনেকটাই ভিতরে ছিল, কোনো দোকানও তেমন একটা ছিল না। তো কয়েকটা দোকান ছিল, সেখান থেকে পাপা গিয়ে কয়েকটা চিপস বা চকলেট এসব আমরা কিনে ফেলেছি। আমরা মনে করেছি এখানে হয়তো দোকান থাকবে, কিন্তু দুঃখজনক ব্যাপার কোনো দোকানেই ছিল না। শুধু এইভাবে ফাস্টফুডের কয়েকটা দোকান ছিল, চিপসের একটু দোকান ছিল, এটাও 2 থেকে 3টা। তো এরপর সামনে আসলাম আর একটু না প্রায় আধা ঘন্টা লেগে গেছে মেইন রোড থেকে ভিতরে ঢুকতে। এরপর এখানে এসে পার পারসন 20 টাকা করে হয়তো টিকিট নিয়েছিল, হ্যাঁ 20 টাকা না 10 টাকা ঠিক মনে নেই। কিন্তু এখানে টিকিট কাটতে হবে তোমাদেরকে, টিকিট কেটে আরও অনেকটাই ভিতরে যেতে হবে, এরপরে গিয়ে এই ওয়াটারফলটা। তো চলো দেখতে থাকুন। আর এখানে ঢুকতেই কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একটা স্কুল। এখানে একটা স্কুলও ছিল, আর এখানে অনেক কিছু ব্যবস্থা ছিল। আর ফাইনালি আমরা চলেই আসলাম সেই ওয়াটারফলটা দেখতে, এত ফেমাস একটা ওয়াটারফল। এরপরে এসে যা দেখলাম, এখানে শুধু সিঁড়ি আর সিঁড়ি। প্রায় 2000 থেকে 2500-এর উপরে হবে সিঁড়ি আমরা ওঠানামা করেছি। মানে ভাবতেই পারিনি এতটা সিঁড়ি আমাদেরকে উঠতে হবে, আবার নামতে হবে, একবার টিলা আবার নিচে, এভাবে যেতে যেতে আমরা ফাইনালি ঝর্ণাতে যাব। প্রায় টোটাল 4000-এর উপরে আমরা সিঁড়ি ওঠানামা করেছি। বাড়িতে আসার পরে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আমি তো জানতাম না এত পরিমাণে জায়গাটা এভাবে হবে। এর জন্য আমি লং ড্রেস পরে এসেছি, যেটা পরে আমার আরও বেশি ভুল হয়ে গেছে। আমি হাঁটছিলাম আর আমার ড্রেসটা সব ধুলাবালিগুলি নিয়ে যাচ্ছিল, এমন অবস্থা। তো এখানে মা আমাকে ভিডিও করে দিচ্ছিল, তো এরপর আমি নিজেই ভিডিও করেছি একটু। আর এই জায়গাটা দেখো, এখানে একটা জায়গা আছে, সেখানে তোমরা ফটো তুলতে পারবে আর রেস্টও করতে পারবে। একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কি তোমরা কিন্তু এখানে রেস্ট করার জন্য একটু পরে বসার জায়গা পেয়ে যাবে, এভাবে ঘর বানিয়ে দিয়ে দিয়েছে। আর সিঁড়িগুলি তোমরা জাস্ট দেখো, তোমাদেরকে আমি সিঁড়িগুলি দেখাচ্ছি। আর মা তো সবার লাস্টে ছিল, আস্তে আস্তে হাঁটছিল আসছিল। এখানে একটা বসার জায়গা আছে, এখানে আমরা অনেকগুলি পিক ক্লিক করেছি। ক্লিক করার পর এখন আবার আমরা চলে যাব, কারণ অনেকটা গরমও ছিল। এই রৌদ্রের মধ্যে যদি বসে থাকি তাহলে আরও বেশি গরম লাগবে, এর জন্য আমরা বেশি রেস্ট করিনি, তাড়াতাড়ি করে উঠে যাচ্ছিলাম। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু ইগনোর করো, কারণ আমি এখন যেখানে আছি সেখানে পাশেই একটা ঘরের কাজ হচ্ছে, এর জন্য প্রচণ্ড পরিমাণে সাউন্ড। আমি অনেক দিন ধরে ভিডিওটা আপলোড করব ভাবছিলাম, কিন্তু এই সাউন্ডের জন্য আমি আর ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো ভাবলাম চলো ফাইনালি আজকে কলেজ টিউশন কিছুই নেই, তো আজকে আমি ভিডিওটা এডিট করতে বসে গেছি। এতক্ষণে একটু অফ ছিল, আবার কাজটা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করো আর ভিডিওটা এনজয় করো। তো দেখো এখানে ভিডিও করে দিচ্ছিল হচ্ছে গিয়ে পাপা, আর আমার ড্রেসটা নিয়ে আমি পড়েছি আরেক মুশকিলে। তো তোমরা যদি কোনো দিন আসো অবশ্যই কমফোর্টেবল কিছু ড্রেস পরে আসবে, বিশেষ করে জিন্স টপ বা এসব পরে আসবে যেই ড্রেসে তোমরা কমফোর্টেবল। আমি এই ড্রেসটা পরে এসে কি আর বলবো তোমাদেরকে, এই ড্রেসটা তুলে হাঁটতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো অনেকটাই হেঁটেছি, প্রায় 1 ঘন্টার উপরেই লেগে গেছে আমাদেরকে ওইখান থেকে ঝর্ণাতে আসতে। আর এখানে এত সুন্দর ভিউ পয়েন্ট ছিল, তোমাদেরকে কী বলবো, পুরো কি মানে এত ভালো লেগেছিলো ভিউ পয়েন্টগুলি। আর এখানে কিন্তু একটু পরেই কিন্তু টয়লেটের ব্যবস্থাও ছিল,
তো এরপর ফাইনালি আমরা চলে এসে পড়ে গেছি। জলের শব্দ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল, কিন্তু ঝর্ণাটা আর পাচ্ছিলাম না খুঁজে। আর এখন কিন্তু ঝর্ণার জলও অনেকটাই কম, কারণ এখন প্রায় ঠান্ডার সিজন এসেই গেছে। তোমরা যদি বৃষ্টির সিজনে এখানে আসো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল দেখতে পারবে, আর ঝর্ণাটা কিন্তু অনেকটাই বড়। তো আমরা যখন এসেছিলাম তখন বেশি একটা জলও ছিল না, কারণ এখন বৃষ্টির সিজন না। তোমরা যদি আসো অবশ্যই বৃষ্টির সিজনে আসবে, তাহলে তোমাদের ঝর্ণাটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমরা যখন টাইম পেয়েছি আমরা এসে পড়েছি, আমরা আর এইসব খেয়াল করিনি। তো যেহেতু টাইম আছে এর জন্য আমরা চলে এসেছিলাম। তো এখানে তোমরা নিচেও নামতে পারবে, ঝর্ণাতে নেমে তোমরা স্নানও করতে পারবে, কিন্তু আমি তো সুইমিংও পারি না, এর জন্য আমি যে এখানে নামার কোনো প্রশ্নই উঠে না। আমার ড্রেসটা তোমরা জাস্ট দেখো, এইভাবে ড্রেসটা আমার সারা রাস্তা এভাবে এসেছে। আর ঝর্ণাতে আসার পরও আরও মনে হয় 200 সিঁড়ি নামতে হয়েছে, মানে সিঁড়ি উঠতে নামতে অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে গিয়ে আমি দেখাবো হচ্ছে গিয়ে ফুল ঝর্ণার ভিউটা। আর ঝর্ণাটা কিন্তু অনেকটাই উঁচু ছিল, তো চলো দেখতে পাবো। আর এখানে আমার মানে অবস্থাটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো, আমি আর হাঁটতেই পারছিলাম না। আমার হাতে পায়ে ব্যথা স্টার্ট হয়ে গেছে, এত অবস্থা। এরপর আমি বললাম আর হবে না। আমি যতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম এই ঝর্ণাটা দেখার জন্য, আমার এক্সাইটেড লেভেলটা 40% কমেই গেছে, 40 না 50%ই কমে গেছে। কারণ এতটা পরিমাণে পরিশ্রম হয়েছে তোমাদেরকে কী বলবো। আর অনেকটাই ঠান্ডাও ছিল, তারপরেও আমাদের এতটা পরিশ্রম হয়েছে। গরমের দিনে যদি তোমরা আসো আর যদি রৌদ্র থাকে তাহলে বুঝতেই পারছো কী হবে। তো এখানে একটা বসার জায়গা ছিল, আর এখান থেকে দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছিল। আর এখানে নিচে আঙ্কেল গেছিলো, আমরা কেউ যাইনি নিচে, শুধু আঙ্কেল গেছিলো নিচে গিয়ে কয়েকটা পিক তুললো। এরপর একটু দেখে এরপর আমরা চলে যাচ্ছি আবার উপরে। দেখো একদম খাড়া সিঁড়িগুলি ছিল, তো এই সিঁড়িগুলি দিয়ে এখন আমি উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে এরপর আবার তোমাদেরকে পুরো জায়গাটা তোমাদেরকে আমি শ্যুট করে দেখাবো, নিচে আর কিছু শ্যুট করিনি। তো এই দেখো ঝর্ণাটা, আর নিচে কিন্তু তোমরা ঝর্ণাটার এই সাইডের মধ্যে দাঁড়িয়ে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে অনেক পিক ফটো তোমরা ক্লিকও করতে পারবে। তো এখানে দাঁড়িয়ে ফটোগুলি সত্যি বুঝি খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো ঝর্ণাটার জল তো অনেকটাই কম ছিল, এখানে তোমরা যতটা পাথর দেখতে পাচ্ছ পুরো পাথর জুড়েই কিন্তু জল পড়ে। তো দেখো এখানে মাত্র 20 থেকে 30% তোমরা দেখতে পারছো, বৃষ্টির দিনে আসলে আরও অনেক বেশি তোমরা দেখতে পারবে। তো এরপরে আমরা সব কিছু দেখার পর এখানে বসলাম, বসে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন আবার চলে যাব হচ্ছে কি বাড়িতে। তো যাওয়ার সময় বেশি একটা শ্যুট করিনি, অল্পই শ্যুট করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কারা কারা এসেছো এখানে সেটা অবশ্যই জানাবে। আর প্রচুর পরিমাণে টুরিস্ট আছে এই ঝর্ণাটা দেখার জন্য। বিশেষ করে যদি তোমরা বৃষ্টির সময় আসো তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে ঝর্ণাটা দেখতে। তো আজকে এসে আমাদের খারাপ লেগেছে সেটা নয়, আমাদের অনেকটাই পরিমাণ ভালো লেগেছে, কিন্তু প্রবলেম একটাই, সিঁড়ি উঠতে নামতে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো কী বলবো। তো চলো এখন চলে গেলাম উপরে। তো এখানে দেখো অনেক টুরিস্ট এসেছে, সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে, এখানে সব গাড়ি পার্কিং থাকে। তো আমাদেরও গাড়িটা এখানেই ছিল। তো আমরা এখন একটু এখানে রেস্ট করব, কারণ প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। একটু রেস্ট করার পর এরপর আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা তো যেতে আসতে লেগে গেছে। প্রায় 9টার সময় বেরিয়েছিলাম, বাড়িতে আসতে 3টা থেকে 4টা বেজে গেছে আমাদের। তো এই রাস্তাটার তোমরা কন্ডিশনটা জাস্ট দেখো, কি আর বলবো, বাড়িতে যেতে তো পুরো সাদা ভূত হয়ে গেছিলাম। এই বালি মাটি আর অনেক কাজও চলছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো চলো আজকের জন্য বাই বাই, ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখান থেকে তোমাদেরকে পুরো ভিউটাও আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো কতটা পরিমাণে গাড়ি এখানে জমেছিল।